আসসালামু আলাইকুম। আমি মুস্তানা মরিয়ম, খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আজকের আলোচনার বিষয় লিম্ফ নোড এক্সামিনেশন উইথ লিম্ফাডিনোপ্যাথি। শুরুতে জানব লিম্ফ নোড কি। A small bean-shaped structure that is part of the body's immune system. তার মানে একটি ছোট শিম আকৃতির কাঠামো যেটা কিনা বডির ইমিউন সিস্টেমের অংশ। Lymph node filter substance that travel through the lymphatic fluid and they contain lymphocyte that help the body fight infection and disease. তার মানে লিম্ফ নোড পদার্থগুলোকে ফিল্টার করবে এবং এটা হচ্ছে লিম্ফ্যাটিক ফ্লুইডের মাধ্যমে প্রবাহিত হয় এবং এরা লিম্ফোসাইট ধারণ করে যেটা কিনা বডির ইনফেকশন এবং ডিজিজে বডিকে ফাইট করতে সাহায্য করে। এবার জানবো লিম্ফ নোড কোথায় থাকে। লিম্ফ নোড সারা শরীর জুড়েই থাকে, তার মধ্যে নেক, আর্মপিট, গ্রোইন, অ্যারাউন্ড দ্য গাট এক্সেট্রাতে থাকে। নেক এরিয়াতে যে লিম্ফ নোডগুলো থাকে সেগুলো সার্ভাইকাল লিম্ফ নোড। আর্মপিট এরিয়াতে যেগুলো থাকে এক্সিলারি লিম্ফ নোড। এপিট্রক্লিয়াল এরিয়াতে যেগুলো থাকে এপিট্রক্লিয়াল লিম্ফ নোড। ইনগুইনাল রিজিয়নে যেগুলো থাকে ইনগুইনাল লিম্ফ নোড এবং পপলিটিয়াল ফসাতে যেগুলো থাকে সেগুলোকে পপলিটিয়াল লিম্ফ নোড বলি। এবার জানবো কিভাবে লিম্ফ নোডগুলো এক্সামিনেশন করতে হয়। ইনস্পেক্ট ফর এনি ভিজিবল লিম্ফাডিনোপ্যাথি। শুরুতেই ভালোভাবে দেখে নিতে হবে, এরপর প্যালপেট করব। প্যালপেট ওয়ান সাইড এট এ টাইম ইউজিং দ্য ফিঙ্গার্স অফ ওয়ান হ্যান্ড। তার মানে এক হাতের আঙুলগুলো ব্যবহার করে একবারে একদিকের লিম্ফ নোডগুলো প্যালপেট করতে হবে। দেন কম্পেয়ার উইথ দ্য লিম্ফ নোডস অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড। তার মানে কন্ট্রাল্যাটারাল সাইডের যে লিম্ফ নোডগুলো আছে সেগুলোর সাথে তুলনা করতে হবে। এখন আসি একটা এনলার্জ লিম্ফ নোড দেখার সময় যে যে পয়েন্টগুলো অবশ্যই মেনশন করতে হবে। এক নম্বরে আছে সাইট, তার মানে এটা কোন রিজিয়নে অবস্থিত বা কোন গ্রুপ অফ লিম্ফ নোডগুলো এতে ইনভলভ সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর নাম্বার, কয়টা লিম্ফ নোড এনলার্জ কাউন্ট করতে হবে। দেন সাইজ, সাইজটা আমরা আনুমানিক হিসাব করতে পারি অথবা যে মেজারিং টেপ আছে সেটা দিয়েও আমরা সাইজটা মেপে দেখতে পারি। দেন কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বলতে সফট নাকি ফার্ম নাকি হার্ড এটাকে আমরা বুঝি। এটা আসলে কিভাবে বুঝবো সেটা সহজে বোঝার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এগুলো তো আসলে আমরা ফিল করি, তো যদি লিপ টাচ করলে যেমন ফিল হয় তেমনটা হয় তাহলে সফট, যদি টিপ অফ দ্য নোজ টাচ করলে যেমন ফিল হয় তেমনটা হয় তাহলে ফার্ম কনসিস্টেন্সি, এবং ফোরহেড টাচ করলে যেমন ফিল হয় তেমনটা হয় তাহলে হার্ড কনসিস্টেন্সি। তো আমরা একটু দেখে নেই কোনটার ক্ষেত্রে কেমন পাবো। পায়োজেনিক ইনফেকশনের ক্ষেত্রে লিম্ফাডিনোপ্যাথি হলে সফট পাবো, কোল্ড অ্যাবসেসের জন্য হলে সফট সিস্টিক পাবো, লিউকেমিয়া হলে ফার্ম, টিবি হলে ফার্ম অ্যান্ড ম্যাটেড, অথবা বলা যায় ফার্ম অ্যান্ড ম্যাটেড পেলে আমরা ধারণা করতে পারি এটা টিবির জন্য হয়েছে। হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে রাবারি, ম্যালিগন্যান্সির ক্ষেত্রে হার্ড, ক্যালসিফাইড লিম্ফ নোডের ক্ষেত্রে স্টোনি হার্ড। এরপর লোকাল টেম্পারেচার চেক করব, টেন্ডারনেসটা দেখব, পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনের দিকে খেয়াল করে আমরা বোঝার চেষ্টা করব এটা পেইনফুল নাকি পেইনলেস। এরপর ম্যাটেড অর ডিসক্রিট কিনা সেটা দেখে নেব। আগেই বলেছি ম্যাটেডটা আমরা আসলে টিউবারকুলোসিসের ক্ষেত্রে পাবো, মানে এক জায়গায় অনেকগুলো ম্যাটেড হয়ে আছে, আলাদা করা যাচ্ছে না। আর ডিসক্রিট মানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে সেগুলো আমরা পাবো লিম্ফোমা বা লিউকেমিয়ার ক্ষেত্রে। এরপর চেক করবো ডিসচার্জিং সাইনাস আছে কিনা। ডিসচার্জিং সাইনাস মানে কোনো কিছু বের হচ্ছে কিনা, যেটা সাধারণত টিউবারকুলোসিসের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। এরপর ফিক্সেশন টু আন্ডারলাইন স্ট্রাকচার আর ওভারলাইন স্কিন, মানে এটা মুভেবল কিনা বা আন্ডারলাইন আর ওভারলাইন স্কিনের সাথে ফিক্স হয়ে আছে কিনা এটা চেক করব। সাধারণত যদি ফিক্স হয়ে থাকে সেগুলো আমরা হচ্ছে যে ম্যালিগন্যান্সিতে পেয়ে থাকি। এরপর চেক করব এনি স্কার মার্ক আছে কিনা, যদি লিম্ফ নোড থেকে ফ্লুইডটা
অ্যাসপাইরেট করা হয় সেক্ষেত্রে আমরা স্কার পেতে পারি। এক্সামিনেশনের ক্ষেত্রে যখন সার্ভাইকাল এবং অ্যাক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশন করব তখন পেশেন্টকে বসিয়ে নিব। অন্যদিকে যখন ইনগুইনাল এবং পপলিটিয়াল লিম্ফ নোড এক্সামিনেশন করব তখন পেশেন্টকে শুইয়ে নেব। এখন আমরা একটু এনলার্জ লিম্ফ নোড সম্পর্কে জানব। যদি ইনফেকশনের জন্য একটা বা তার বেশি লিম্ফ নোডের এনলার্জমেন্ট হয় সেই টার্মটাকে আমরা বলি লিম্ফ অ্যাডেনাইটিস। লিম্ফ অ্যাডেনাইটিস দুই প্রকার, লোকালাইজড লিম্ফ অ্যাডেনাইটিস আর একটা জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনাইটিস। লোকালাইজড লিম্ফ অ্যাডেনাইটিস সবথেকে কমন টাইপ। Localized lymphadenitis involve one or just a few nodes that are close to the area where the infection started. তার মানে লোকালাইজড লিম্ফ নোডটা একটা অথবা কিছু লিম্ফ নোডকে ইনভলভ করে যেখান থেকে ইনফেকশনটা শুরু হয়েছে তার কাছাকাছি এরিয়াতে। ফর এক্সাম্পল, nodes enlarged because of a tonsil infection may be felt in the neck area. তার মানে টনসিল ইনফেকশনের জন্য যদি লিম্ফ নোড এনলার্জ হয় তাহলে সেটা নেক এরিয়ার লিম্ফ নোডগুলোই এনলার্জ হবে। Then generalized lymphadenitis. This type of lymph node infection occur in two or more lymph node groups and may be caused by an infection that is spread through the bloodstream or another illness that affects the whole body. এই ধরনের লিম্ফ নোড সংক্রমণটি দুটি বা ততোধিক লিম্ফ নোড গ্রুপে ঘটে এবং এটা ইনফেকশনের জন্য হতে পারে যেটা রক্ত প্রবাহের মাধ্যমে ছড়িয়ে পড়ে অথবা অন্য কোনো ডিজিজ যেটা পুরো শরীরকে প্রভাবিত করে। এখন জানবো কি কারণে লিম্ফ নোড এনলার্জ হয়। শুরুতেই ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন। একটু দেখে নিই। ভাইরাল ইনফেকশন, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, প্লেগ। প্রোটোজোয়াল, টক্সোপ্লাজমোসিস। হেলমিনথিকের ক্ষেত্রে ফালেরিয়াসিস, ফাঙ্গালের ক্ষেত্রে হিস্টোপ্লাজমোসিস। সেকেন্ড, নিওপ্লাস্টিক কজ, লিম্ফোমা, লিউকেমিয়া। থার্ড, কানেকটিভ টিস্যু ডিজিজ, সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস অ্যান্ড রেমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়াও কিছু কারণ রয়েছে যেমন সার্কয়েডোসিস, থাইরোটক্সিকোসিস। কিছু ড্রাগ আছে যেগুলো লিম্ফ নোড এনলার্জমেন্টের ক্ষেত্রে দায়ী, যেমন কার্বামাজিপাইন, ফিনাইট্রোল। এখন জানবো ভার্কস নোড এবং কোল্ড অ্যাবসেস সম্পর্কে। তো ভার্কস নোড আমরা বলি যখন হচ্ছে জিআইটি ক্যান্সার যেমন স্টোমাক ক্যান্সারের জন্য মানে এই ক্যান্সারটা মেটাস্টাসিস হয়ে লেফট সুপ্রাক্লাভিকুলার নোডে ছড়িয়ে পড়ে তখন লিম্ফ নোডগুলো এনলার্জ হয়, এটাকে আমরা আলাদা করে ভার্কস নোড বলি। The enlargement of left supraclavicular node infiltrated with metastatic cancer from GID. আর কোল্ড অ্যাবসেস হচ্ছে এখানে নর্মাল যে অ্যাকিউট ইনফ্ল্যামেশন সেই অ্যাকিউট ইনফ্ল্যামেশনের সাইনগুলো থাকে না এবং এটা সাধারণত টিউবারকুলার ইনফেকশনেই দেখা যায় কোল্ড অ্যাবসেস হচ্ছে। আর এটাকে কোল্ড এজন্যই বলতেছি যে টিপিক্যাল অ্যাবসেসটা যেমন হট এবং রেড হয়ে যায় এটার ক্ষেত্রে সেরকমটা হয় না। Cold abscess refers to an abscess in the lymph node that lacks the sign of acute inflammation usually associated with tubercular infection. So the abscess is not hot and red as in a typical abscess. Investigation, আমরা সিবিসি, ইএসআর, পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিতে পারি। সিবিসি এই জন্য দিব যে যাতে করে আমরা যে ডব্লিউবিসি টোটাল কাউন্টটা তো দেখবো, তো এক্ষেত্রে হচ্ছে ডব্লিউবিসি টোটাল কাউন্ট বেড়ে যাবে। আবার হচ্ছে যে যদি ভাইরাল ইনফেকশনের জন্যই লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে যে লিম্ফোসাইট কাউন্টটা বেড়ে যাবে। তো এইগুলো দেখার জন্য হচ্ছে আমরা সিবিসি দিতে পারি, ইএসআরও হাই পেতে পারি। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম দিয়ে আমরা হচ্ছে লিম্ফোমা ইন্ডিকেট করে কিনা সেটাও দেখতে পারি। আবার হচ্ছে চেস্ট এক্সরে দিতে পারি। চেস্ট এক্সরে এই জন্য দিব যে যদি এটা টিউবারকুলার লিম্ফ্যাডিনোপ্যাথি হয় তাহলে চেস্টে একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। আবার অনেক সময় হচ্ছে জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে হচ্ছে মেডিস্টিনামও ইনভলভ হয়, তো চেস্ট এক্সরে দিতে পারি একটা।
দেন হচ্ছে এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো এটা দিয়ে আসলে আমরা এটা রিয়াক্টিভ নাকি টিউবারকুলার নাকি লিম্ফোমা খুব স্পেসিফিক ভাবেই হচ্ছে জানতে পারবো। আর এর থেকে আরো বেশি স্পেসিফিক ভাবে মানে কনফার্ম হওয়ার জন্য যে এটা লিম্ফোমাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি অফ লিম্ফ নোড করতে পারি। এছাড়াও হচ্ছে বোন ম্যারো করতে দিতে পারি, যেটা দিয়ে কিনা লিউকেমিয়া কিনা এটা বুঝতে পারবো। ট্রিটমেন্ট ফর লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ্যাডিনোপ্যাথি ট্রিটমেন্ট আসলে কি কারণে লিম্ফ্যাডিনোপ্যাথি হয়েছে মানে লিম্ফ নোডগুলো কেন এনলার্জ হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়। যেমন যদি ইনফেকশনের জন্য লিম্ফ নোডগুলো এনলার্জ হয়, মানে হচ্ছে লিম্ফ্যাডিনাইটিস হয়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিতে পারি অ্যান্টিবায়োটিক্স given by mouth or injection to fight an infection caused by bacteria, medicine to control pain and fever, medicine to reduce swelling, surgery to drain a lymph node that has filled with pus. যদি টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস হয় তাহলে আমরা স্পেসিফিকভাবে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে পারি। যদি লিউকেমিয়া বা লিম্ফোমা হয় সেক্ষেত্রে কেমোথেরাপি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।